কচ্ছপের মতো দৌড়াচ্ছিস কেন? তাড়াতাড়ি দৌড়া। খেয়াল রাখবি এক ফোঁটা কফি যাতে নিচে না পড়ে, তাহলে কিন্তু তোর খবর আছে। আয় তাড়াতাড়ি আয়। কি ব্যাপার, তুই দাঁড়িয়ে পড়লি কেন? তোকে কি আমি দাঁড়াতে বলেছি? ম্যাডাম সামান্য 5 মিনিট লেট হয়েছে এই কফি ডালতে, এই জন্য যে আপনি আমার লগে এইরকম জঘন্য ব্যবহার করবেন এটা তো আমার জানা ছিল না। মুখ সামলে কথা বল। ভুলে যাস না আমি তোর মালিক আর তুই সামান্য একটা ড্রাইভার। ম্যাডাম ওইটা তো ভুলে যায় নাই, আপনিও ভুলে যায় না আমি যে একজন মানুষ, গরিব মানুষ দেখে তো ড্রাইভারের চাকরিটা করি। চাকরি করিস আর যতদিন তুই চাকরি করবি ততদিন আমার কথা শুনতে হবে। গট ইট? জি ম্যাডাম। এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চেহারা দেখবি? দেখ কফিটা দে। কফিটা ঠান্ডা হলো কিভাবে? ঠান্ডা হলো কিভাবে? ম্যাডাম অনেকক্ষণ ধরে কইতাছি কফিটা খাইলন, আপনি তো খাইলেন না, এতক্ষণে তো কফি ঠান্ডা হয়ে গেছে। আবার আমার মুখে মুখে তর্ক করতেছিস? গাড়িটা পরিষ্কার কর। কি ব্যাপার, কানে যাচ্ছে না? এক্ষুনি পরিষ্কার কর, রাইট নাও। জি জি ম্যাডাম। এই, কি করছিস তুই? ম্যাডাম কাপড় বের করতেছি, গাড়িটা তো পরিষ্কার করা লাগবে। কোনো ময়লা কাপড় দিয়ে আমার গাড়ি পরিষ্কার হবে? তোর শার্ট খুল, তোর শার্টটা দিয়ে গাড়ি পরিষ্কার কর। কি কথা কানে যাচ্ছে না? আয় গাড়ি ধর। আব্বা আব্বা তোমার কি মন খারাপ হইতেছে? তুমি চিন্তা করো না, আমার কাছে এমন একটা প্ল্যান আছে, এই মাইয়ার অহংকার সব ধ্বংস হয়ে যাবে। তুই কি প্ল্যান করছিস? আব্বা এই চৌধুরী সাহেবের মেয়েরে প্রেমের ফাঁদে ফালামো। জানি প্রেমে পড়বো না, তারপরেও যে কোনো ভাবে হোক আমি ওরে বিয়া করবো, তারপরে এই সকল সম্পত্তির মালিক হয়ে যাবো আমি। চুপ! খবরদার এই কথার মুখে আনবি না। এটা এখানে কে রাখলো? নিশ্চয়ই শয়তান ড্রাইভারটার কাছে। ওকে আর চাকরিতে রাখাই যাবে না, অসভ্য একটা। ড্রাইভার! ড্রাইভার! জি ম্যাডাম। What the hell? এগুলো কি? ম্যাডাম এইগুলো তো ফুল। এটা যে ফুল আমি ভালো করেই জানি। এটা আমার বাসার মধ্যে ঢুকলো কিভাবে? কে দিয়েছে আমাকে এগুলো? কিভাবে আসলো, কে দিয়েছে সেটা তো ম্যাডাম আমি জানি না। জানিস না মানে? তোর খেয়াল থাকে কোন? তোর কাজটা কি? তোর এতগুলো ফোন দিছি, তুই ফোন ধরিস না কেন? তুই আমাকে আনতে গেছিলি? যাস না। সারাটা দিন বাসার মধ্যে কি কাজ করিস তুই? তোর কাজ না থাকলে তুই বাইরে গেটে থাকতে পারিস না? ম্যাডাম আমি তো দারোয়ান না। ছোট লোকের বাচ্চা, আবার আমার মুখে মুখে তর্ক করিস। কি হয়েছে ম্যাডাম? তোমার এই কুলাঙ্গার ছেলে জানে না কে আমাকে প্রেমপত্র আর এই ফুল দিয়ে গেছে? হায় হায়, জানে না মানে? ও সব জানে ম্যাডাম, আমি নিশ্চিত এই কামড়ি ওই শয়তানটা আপনার এই প্রেমপত্র আর এই যে কি দিছে। সামান্য একটা চাকরের ছেলে দিবে ফুল আমাকে? তোর এত বড় সাহস হবে না। আপনি জানেন না ম্যাডাম, ওর মাথার মধ্যে এই খুপড়ির মধ্যে সারাক্ষণ কুবুদ্ধি করে, ও সারাক্ষণ চিন্তা করে বড় লোকের মাইয়া দেখে তারে প্রেম করব, তারপরে বিয়া করব আর সম্পদ সব দখল করব। আব্বা চুপ করো তো, কি কইতেছ সব? ঠিক কইতেছি। ঠিক বলছেন আপনি। এই সত্যি করে বল, তুই দিছিস তোর কাজগুলো? না। আর এত বড় সাহস যে আমাকে লাভ লেটার লিখে? ওই সত্যি করে কর, তুই দিছস? কর, সত্যি করে কর। কি হয়েছে? কি রে মা, এভাবে এত রাগারাগি করছিস কেন? স্যার ম্যাডামের জিজ্ঞাসা লাভ নেই, আমি কই আমার এই কুলাঙ্গার ছেলে ওর গালে আপনার জুতাটা খুলে দুটা বাড়ি দেন। আহা, কেন? শুধু শুধু আমি হয়তো জুতা খুলে মারতে যাবো কেন? শুধু শুধু না স্যার, কত বড় অপরাধ করছে জানেন? ম্যাডাম রে সে ওই যে ফুল আর প্রেমপত্র লিখে দিয়েছে। আরে দৌড় রমজান মিয়া, তুমি কি বলো? হ্যাঁ, ও একটা ভালো ছেলে, ও এসব করতে পারে না। বাবা
বর্ষা, এতক্ষণ লাগে আসতে? সরি রে, রাস্তা অনেক জ্যাম ছিল এই জন্য। কিরে ওইটা কে, তোর বয়ফ্রেন্ড নাকি? হ্যালো ভাইয়া। হোয়াট? কি বলতেছিস এসব? তো মাথা ঠিক আছে? এই স্টুপিড ছেলেটা আমার বয়ফ্রেন্ড হবে? দেখেও বুঝিস না, ও আমার ড্রাইভার, আমার পাশে কাজ করে, অদ্ভুত কথা বলিস। ও আচ্ছা তাই, কিন্তু ওর চাল চলন দেখে তো কিছু বোঝা যায় না। এই ড্রাইভার, তুমি যাও গাড়ির কাছে গিয়ে দাঁড়াও। এই, কি হলো? কথা কি শুনতে পাও না? যেটা বলা হয়েছে সেটা করো, যাও। ভাই তবে বল, তোদের আজকে প্ল্যান কি? আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাব, কারণ সানি আমাদের ট্রিট দেবে। তাহলে তো বেশ ভালোই হয়। চল আমরা একসাথেই যাই আমার গাড়ি করে। তাহলে তো ভালো। চল। ড্রাইভার, সিটগুলো পরিষ্কার করো। আর বলিস না, এত কাজে ফাঁকি দেয়। বলি যে প্রত্যেকদিন গাড়িটা ওয়াশ করতে করে। দেখ জানলাতে কি ময়লা হয়ে আছে। চল চল চল, উঠে পড় উঠে পড়। সেই দিনের কথা আমি কোনোদিন ভুলবো না। সিরিয়াসলি অনেক মজা হয়েছিল। ড্রাইভার, গাড়িটা পার্কিং করে রাখো। চল ভিতরে যাই। লটারি লটারি লটারি, মাত্র 20 টাকা টিকেটে আপনি পাচ্ছেন একটি গাড়ি, একটি প্যালেট, 50 লক্ষ টাকা পুরস্কার। ভাই জি ভাই, এটা কিসের লটারি? এই লটারিতে কি পাওয়া যাইব? ভাই এই লটারিতে একটি গাড়ি, একটি প্যালেট আর 50 লক্ষ টাকা পুরস্কার পাবেন। ওই লটারির দাম কত? মাত্র 20 টাকা ভাই, কত লাগবে? ভাই একটাই দেন। এই জি ভাই নেন। লটারি লটারি লটারি। বাবা, রমজান কাকা, কে কই আছো? আমাকে বাঁচাও। আমার সাথে লড়াই করার চেষ্টা করছে। বাঁচাও, ভাই বাবার সাথে লড়াই করার চেষ্টা করছে। কে কই আছো? বাঁচাও। আপা বিশ্বাস করো, আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু করি নাই। তোমার আমি নিজের সন্তানের মতো মনে করতাম, আর তুমি তার এই প্রতিদান দিলাম। হ্যাঁ স্যার 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 বিশ্বাস করেন, আমি কিচ্ছু করিনি। আপনি আমার উপর বিশ্বাস রাখছেন, আমি বিশ্বাসের মর্যাদা রাখছি। আমি কিচ্ছু করি নাই স্যার। মর্যাদা রাখছো? তোমার আমি তোমার যদি আমার বাড়ির কি সীমানায় দেখি, তাহলে তোমার আমি পুলিশে দেবো। কথাটা মনে রেখো। যাও যাও বাড়ি থেকে। ছোট লোক তো জানো। স্যার আমার ক্ষমা করতেন স্যার। হ্যাঁ তোমার ক্ষমা কথা দিও না। শোনো, তোমার মনে রাখি, তোমার ছেলে থেকে এই বাড়ি সামলানো না আসবে। কই দিলা? যাও। বাবা, হ্যাঁ মা, ওই 20টা টিকিট কাটলাম, একটা টিকিটও মিলল না, টাকাগুলো লস। আরে ভাই আমিও তো কাটতে অনেকগুলি, একটাও তো মিলতে পারছে না। ভাই এই যে কি লটারির রেজাল্ট আছে? হ্যাঁ ভাই, আপনি কি টিকিট কাটছেন? হ্যাঁ ভাই, আমিও তো একটা কাটছিলাম। একটা টিকিট, 20টা টিকিট কাটছে, কাম হলো না, আপনি একটা কাটছেন। ভাই একটু দেখেন না, যদি মিলা যায়। কি ভাই মিললো? ভাই আপনার তো কপাল খুলে গেছে, কি হয়েছে ভাই? আপনি তো লটারি দিচ্ছেন ভাই। ভাই আমি জিতে গেছি গা। হ্যাঁ ভাই, নগদ 50 লক্ষ টাকা, একটা ফ্ল্যাট, একটা প্রাইভেট। 50 লক্ষ টাকা, আবার একটা ফ্ল্যাট, আবার গাড়ি। আমি লটারি জিতে গেছি রে। একটা টিকিট কেটে জিততে গেল, আমাকে 20টা টিকিট খাও।
আম্মা, ও মা, বাজান তুই আইসস? তোর এরকম সাহেবের মতো লাগতেছে কেন? এতদিন কই আসলি তুই? আম্মা, আমি এখন আর সেই গরিব মাহিম নাই। তোমার পোলা এখন সাহেব হয়ে গেছে। সত্য? হ্যাঁ সত্যি। তুমি তুমি আমগো বাড়িতে কি করতেছো? আরে ও এখন ইহানি থাকে। মানে? বাজান, ওর বাপের যত মিল কারখানা ছিল না, সব আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। দেনার দায়ে সব কিছু নিলামে উঠে গেছিল। আর লোকটা সহ্য করতে না পাইরা না স্টক কইরা মইরা গেছে। একলা কি করব? আরে আমরা লই আইছি, ওই এনে থাকে। আম্মা দেখছো আল্লাহর কি বিচার, অহংকারে চোখ অন্ধ হয়ে গেছিল। কইছিলাম না ওকে নিতে বেশি দিন সময় লাগবো না। সেটা রে বাজান, আমার মাহিম কত পরিবর্তন হয়ে গেছে গা। ও বাজান, তুই কি কোটিপতি হয়ে গেছস? তুমি না আমারে ত্যাজ্যপুত্র কইরা দিছিলা, আমার পরিবর্তন দেখে তুমি এখন আমারে বাজান কইতাছো? পাগল পোলা আমার, পিসের কথা সব ভুলে যা। কি শর্ত? এক ফোঁটা কফিও যেন না পড়ে। কফিটা দাও। আমি জানি তুমি এখন কি বলবে। কফিটা মুখে নিবে, মুখে নিয়ে বলবে কফিটার এই অবস্থা কেন, তারপর তোমার গাড়ির মধ্যে ফেলবে, আর ফেলে বলবে আমার জামা দিয়ে পরিষ্কার করে দিতে। কি তাই তো? আগেই বুঝা গেছো? গুড। তুমি আমার কত অত্যাচার করছো, হ্যাঁ? এখন সময়ের টাকা ঘুরে গেছে। আমি সত্যি বুঝতে পারছি মাহিম, আমি অনেক অহংকারী ছিলাম। আমার না এটা করা ঠিক হয় নাই। তুমি আমাকে ক্ষমা করে দাও, একটা বার ক্ষমা করে দাও। এখন ক্ষমা চাইতেছো কেন? আর এমন কাজ কেন করো পরবর্তীতে ক্ষমা চাওয়া লাগে? দেখো, মানুষ প্রতিনিয়ত ভুল করে, আর ভুল থেকেই তো শিখে, তাই না? তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি তাহলে নিজেকে শুধরাবো কি করে বলো? একটা সুযোগ দাও আমাকে প্লিজ। শোনো, একটা প্রবাদ আছে না, তুমি অদম হইলে আমি উত্তম হবো না কেন? আমি তোমার মতো অহংকারী হইতে চাই না।